বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা সবাই জানেন সংসদ অধিবেশন চলতেছে। আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল খান নির্বাচিত হওয়ার আগে 3 মাসের জন্য উনি বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন। এর পাশাপাশি ক্রিকেট বোর্ডের সভাপতিকে নিয়ে সংসদ এক হাসনাত আবদুল্লাহ কালাফাঁড়া ক্রিকেট বোর্ড নিয়ে সমালোচনা করা শুরু করছে। আর বেটা, ক্রিকেট বোর্ডের সভাপতি কি তামিম ইকবালরে দিবে নাকি তোর মতো পাঁড়ারে দিবে? তোর মতো পাঁড়া তো ভাগ্যর জোরে না আইসত ডক্টর ইউনূসে পাশ করায় নিয়ে আইছে। তোগো মতন এনসিপির যে ছাত্র, একটা তো পাশ করার মতো কোনো ক্ষমতা নেই তোকে। একমাত্র ডক্টর ইউনূসে তোকে পাশ করে নিয়ে আইছে। সংসদ এমন একটা জায়গা, মান সম্মান বজায় কথা বলবি। দেশের মানুষ বালা চোখে দেখে না তোমার। সংসদ এমন একটা জায়গা, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সংসদ। ওই জায়গা দেশের ভাগ্য নির্ধারণ করা হয়। বিভিন্ন জিনিস, বাজেট, রাস্তাঘাট, স্কুল কলেজ, দ্রব্যমূল্য, আইন কারণ সব কিছু নিয়ে সংসদে আলোচনা হয়। ক্রিকেট বোর্ডের সভাপতিকে নিয়ে সংসদে উঠাইছে হাসনাত আবদুল্লাহ কালাফাঁড়া। ক্রিকেট বোর্ডের সভাপতি যাকে দিছে বাংলাদেশের মানুষ মেনে নিছে। তোর মতো ফাঁড়ারে কি জিঙ্গাই নিয়ে ক্রিকেট বোর্ডের সভাপতি বানাইব? তামিম ইকবালের যোগ্য কেউ আছে ক্রিকেট বোর্ডের সভাপতি? বর্তমান কেউ নেই। একমাত্র তামিম ইকবাল খান যোগ্য ব্যক্তি ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছে। আমরা যারা সাধারণ মানুষ খেলা দেখি, আমরা স্বাগতম জানাইছি তামিম ইকবাল খানকে। বাংলাদেশের সবচেয়ে যে ভালো মানের খেলোয়াড়, তারে ক্রিকেট বোর্ডের সভাপতি দিছে। এটা তো সাধারণ মানুষ মেনে নিছে। এটাকে নিয়ে আবার সিন্ডিকেট উঠাকিত মানে সংসদ, এটা কোনো সিন্ডিকেট হয় না। ক্রিকেট বোর্ডের সভাপতি এমন একজন লোককে দিছে বাংলাদেশের ক্রিকেটে অনেক সামনে আগাই নিব। ক্রিকেট বোর্ডের সভাপতি সবার পছন্দ হয়েছে, একমাত্র কালাফাঁড়া ছড়ার পছন্দ হয় না। আমরা স্বাগতম জানাই সরকারকে, ভালো একজনকে ক্রিকেট বোর্ডের সভাপতি দিছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।